বন্ধুরা ইতিমধ্যে জয় বাংলা পেনশন প্রকল্পের 1000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যার এসএমএসটি আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। INR 1000 রুপিস ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর এত অন 13/4/2020 থ্রু NEFT উইথ UTR RBI নম্বর দিয়ে আছে বাই পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস 3 ওয়েস্ট বেঙ্গল। তার মানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 1000 টাকা পাঠানো হয়েছে জয় বাংলা পেনশন প্রকল্পের আন্ডারে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে এখানে এই জয় বাংলা পেনশন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদনের যোগ্য, আবেদনপত্র কোথায় আপনারা পাবেন, আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের লালগুলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরিব ও মধ্যবিত্ত বয়স্ক মানুষদের জন্য দুটি নতুন পেনশন প্রকল্পের সূচনা করেছেন। 1 এপ্রিল 2020 থেকে প্রথমটি SC অর্থাৎ তপশিলি জাতিদের জন্য তপশিলি বন্ধু পেনশন প্রকল্প এবং দ্বিতীয়টি ST অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য জয় জওহার পেনশন প্রকল্প। তো এই দুটি পেনশন প্রকল্প যে মেন প্রকল্পের মধ্যে পড়ছে তার নাম জয় বাংলা পেনশন প্রকল্প। তো এই জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন কিভাবে করবেন আমরা বিস্তারিত এখন জেনে নেব। তো এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাদের একটা আবেদনপত্র ফিল আপ করতে হবে। তো যে আবেদনপত্রটি আমরা ফিল আপ করেছিলাম সেটা প্রথমে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আবেদনপত্রটা আমরা ফিল আপ করেছিলাম, তারপরে আবেদনপত্রটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আবেদনপত্রটি আমরা কিন্তু জমা দিয়েছিলাম। এটার আবেদনপত্রটা জমা দেওয়ার দুদিনের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্টে সেই 1000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছু আপনাদের বিস্তারিত জানাবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এখানে একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাটিয়ে দিতে হবে, অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যদি সই করতে পারেন তাহলে অবশ্যই ভালো, আর যদি সই করতে না পারেন তাহলে LTI অফ নিজের নামটা এখানে লিখে দিতে হবে, দিয়ে আপনাদের একটা বাম হাতে বুড়ো আঙুলের টিপসাপ দিয়ে দিতে হবে। দিয়ে নেক্সট আপনাদের এই তিনটি যেটা অপশন দেখতে পাচ্ছেন 1, 2, 3 এই তিনটি অপশনের মধ্যে কোন অপশনটি আপনি আবেদন করছেন সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যদি SC যদি করেন তাহলে ওপরেরটা করবেন, যদি ST যদি করেন তাহলে 2 নম্বরটা, এবং যদি প্রতিবন্ধী যদি হন সেই ক্ষেত্রে আপনাদের 3 নম্বরের জায়গায় আপনাদের টিক মার্ক করতে হবে। তো এখানে মেনলি আমরা যেটা করেছি আমরা সিরিয়াল কাস্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন যারা তপশিলি জাতি সেই উপলক্ষে কিন্তু এটা করা হয়েছে। তো আপনারা তপশিলি উপজাতি বা প্রতিবন্ধী থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা SC তাই ওপরেরটা আমরা কিন্তু এখানে টিকমার্ক করা হয়েছে এই আবেদনপত্রটার ক্ষেত্রে। তারপরে এখানে বেনিফিশিয়ারি নেমটা লিখে দিতে হবে, ফার্স্ট নাম লাস্ট নেম লিখে দিতে হবে। আপনাদের জেন্ডার কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ অবশ্যই লিখে দেবেন, আর বয়স কিন্তু অবশ্যই 60 ইয়ার্স বা 60 বছর কিন্তু অবশ্যই হতে হবে 1/1/2020 অনুযায়ী। 60 বছরের কম হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই যারা বয়স্ক মহিলা বা পুরুষ তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 60 বছর কিন্তু মিনিমাম বয়স হতে হবে, তার কম থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। নেক্সট যিনি আবেদনকারী তার কিন্তু বাবার নাম লিখে দিতে হবে, মায়ের নাম লিখে দিতে হবে, কাস্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, মেরিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যিনি আবেদনকারী তার এখানে স্পাউস অর্থাৎ যদি মহিলা যদি আবেদনকারী হন সেক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে, এবং পুরুষ যদি আবেদনকারী হন সেক্ষেত্রে সেক্ষেত্রে স্ত্রীর নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। নেক্সট আপনাদের মান্থলি ইনকামটা এখানে লিখে দিতে হবে। আপনাদের ডিজিটাল রেশন কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক করা আছে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে। আর ব্যাকেটে কিন্তু আপনাদের কোন ক্যাটাগরি ডিজিটাল রেশন কার্ড অবশ্যই সেটা কিন্তু লিখে দেবেন, RKSY 1 না RKSY 2 না SPHH না PHH না RKSY 2, অবশ্যই সেটা কিন্তু আপনারা এখান থেকে লিখে দেবেন। নেক্সট আপনাদের AHL 3 নাম্বার যদি জানা থাকে তো দিবেন, না জানা থাকলে কোনো প্রয়োজন নেই আপনাদের জানার বা লেখার। আপনারা যদি জানতেও চান যে AHL 3 নাম্বার কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা গতদিন এর আগে ভিডিও আপনাদের জানিয়েছিলাম কী করে বের করতে হয়। তো যারা দেখেনি সেটা দেখে নিতে পারেন আগের দিনের ভিডিওতে গিয়ে। আপনাদের কোনো প্রয়োজন নেই এটা লেখার, আপনারা জানলে এটা লিখতে পারেন। নেক্সট আপনাদের আধার যদি নম্বর থাকে অবশ্যই আপনারা দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। আর ইপিক নম্বর বা ভোটার কার্ড কিন্তু অবশ্যই আপনাদের এখানে দিতে হবে, মাস্ট এখানে বলা আছে, অবশ্যই আপনাদের দিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে, আমরা চলে যাচ্ছি 2 নম্বর পেজে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো 2 নম্বর পেজটা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনাদের ঠিকানা এখানে কী রয়েছে সেটা এখান থেকে আপনাদের লিখে দিতে হবে। আপনাদের যাবতীয় ডিটেলস অর্থাৎ আপনাদের প্রথমে লিখতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউসি অর্থাৎ আপনাদের বিধানসভার নাম লিখতে হবে, আপনাদের জেলার নাম লিখে দিতে হবে, পুলিশ স্টেশন বা থানার নাম লিখতে হবে, আপনাদের ব্লকের নাম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, আপনাদের গ্রামের নাম, আপনাদের যদি হাউস নম্বর যদি থাকে সেক্ষেত্রে হাউস নম্বরের নাম লিখে দেবেন, পোস্ট অফিস এবং পিনকোড পরপর আপনারা এখানে লিখে দেবেন, এবং আপনারা কবে থেকে বা কতদিন থেকে আপনারা এই পশ্চিমবঙ্গে বাস করছেন সেটা কিন্তু লিখে দেবেন। তো মোটামুটি সবাই জন্মলগ্ন থেকে কিন্তু বাস করছে, সুতরাং সেই হিসেবে আপনারা এখানে জন্ম বা আপনাদের বয়স যত সেটা কিন্তু লিখতে পারেন। নেক্সট আপনাদের মোবাইল নম্বর কিন্তু অবশ্যই চালু একটা মোবাইল নম্বর দিবেন, এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এটা কিন্তু খুবই ভাইটাল। এই ভাইটালটা আপনারা খুবই কিন্তু ঠিকভাবে এই জায়গাটা কিন্তু ফিল আপ করবেন, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই অবশ্যই আপনাদের ব্যাংকের নামটা ঠিক করে লিখে দেবেন, আপনাদের ব্রাঞ্চের নামটা এখানে লিখে দিতে হবে, আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিতে হবে, এবং আপনাদের IFSC কোড যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের পাসবই যেটা আছে সেখান থেকে দেখে লিখে দিতে হবে। এবং তারপরে নেক্সট যেটা আছে ফর মানবিক স্কিম অর্থাৎ যারা প্রতিবন্ধী তারাই কিন্তু এই জায়গাগুলো ফিল আপ করবেন, যারা প্রতিবন্ধী নয়
শুধুমাত্র যারা তপশিলি জাতি বা উপজাতি বা যারা SC ST তারা কিন্তু এই জায়গাটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। যারা প্রতিবন্ধী তারাই কিন্তু এই জায়গাগুলো পূরণ করবেন। নেক্সট চলে যাচ্ছে আপনাদের এই আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিতে হবে। তো প্রথমত বলা আছে আপনাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটা আমরা প্রথম পাতাতে আমরা কিন্তু সাটিয়ে দিয়েছি। নেক্সট যেটা বলা আছে আপনাদের কপি অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব যদি সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। আর আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বংশের পরিচয় বা আপনাদের যদি বংশের যদি কেউ যদি সার্টিফিকেট থাকে, আপনার যদি নিজের যদি না থাকেন, যেমন দেখতে পাচ্ছেন এই যে মহিলা যেটা আবেদন করছেন তার কিন্তু নিজের এখানে সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে কিন্তু বংশের পরিচয়পত্র দিয়ে বা বংশের কিন্তু একটা তালিকা দিয়ে এক্ষেত্রে কিন্তু আবেদনপত্রটা করা হয়েছিল এবং সেক্ষেত্রে আবেদনপত্রটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং 1000 টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে, যেটা কিন্তু আপনাদের দেখালাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট যদি নাও থাকে তাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের সেটা কেমন আপনাদের যেটা দিতে হবে আপনাদের বংশ পরিচয়পত্রটা সেটা আমি অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো। তো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এরকম একটা কিন্তু বংশের পরিচয় আপনাদের একটা পরিচয়পত্র সেটা কিন্তু নিয়ে আসতে হবে বা বংশ তালিকা বলছে এটাকে, আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেওয়ার আগে আপনাদের একটা প্রথমে যে মেম্বার থাকবে মেম্বারের কাছে গিয়ে আপনাদের একটা সাদা কাগজে সেটা আপনাদের বংশ তালিকাটা নিয়ে গিয়ে সই করতে হবে, তখন সেটা দেখিয়ে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে সেটা কিন্তু আপনাদের এই বংশের পরিচয়পত্র যেটা আছে সেটা আপনাদের কালেক্ট করতে হবে। তো প্রথমত এখানে আপনাদের লিখতে হবে আবেদনকারীর নাম, তারপর আবেদনকারীর বাবার নাম লিখতে হবে, তারপরে ঠিকানা এখানে দিতে হবে। এই আবেদনকারী বাবার নাম সেটাই কিন্তু ওপরে হেড অফ দ্য থাকবে, তারপরে আপনাদের আবেদনকারী যে বাবার নাম তার অনুযায়ী কিন্তু এখানে ছেলে টেলে সব দিয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যার এই বংশের মধ্যে যার কাস্ট সার্টিফিকেট থাকবে তার কিন্তু তলায় লিখতে হবে যে কাস্ট সার্টিফিকেট অধিকারী, এবং যিনি আবেদন করছেন সেটা কিন্তু এখানে তলায় লিখে দিতে হবে যে আবেদনকারী। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ব্যক্তি কিন্তু বা ইনি কিন্তু আবেদনকারী এবং যার কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কিন্তু এনার কিন্তু কাস্ট সার্টিফিকেট রয়েছে। তো দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট না থাকলেও কিন্তু বংশের এই পরিচয়পত্র দিয়ে কিন্তু এখানে আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্রটা গ্রাহ্য করা হয়েছে বা অ্যাকসেপ্টও করা হয়েছে। তো যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের এরকম একটা বংশের পরিচয়পত্র কিন্তু আপনাদের জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন আমরা 2 নম্বরে ছিলাম যে পাসপোর্ট সাইজের ছবি এবং তারপরে আপনাদের কাস্ট সার্টিফিকেট বা আপনাদের কাস্টের সার্টিফিকেট যদি নাও থাকে সেক্ষেত্রে আপনারা বংশের পরিচয়পত্র জমা দিতে পারবেন। নেক্সট আপনাদের যদি ডিজিটাল সার্টিফিকেট এখানে বলা হচ্ছে তো আপনারা কিন্তু এটা কিন্তু দিইনি, তো এই 3 নম্বরটা আপনাদের দেওয়ার দরকার নেই। আপনাদের 4 নম্বর যেটা রয়েছে ডিজিটাল রেশন কার্ড, এটা কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স দিতে হবে। নেক্সট আধার কার্ড দিতে হবে, আপনাদের ভোটার কার্ড দিতে হবে এবং আপনাদের রেসিডেন্সের সার্টিফিকেট, এটা সেলফ ডিক্লারেশন, আপনাদের এখানে কোনো কিছু সার্টিফিকেট দেওয়া দরকার না, আপনাদের জাস্ট এগুলো টিক মেরে দিতে হবে। এবং ব্যাংকের পাসবই এটা কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স দিতে হবে। আর এই যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন এগুলো কিন্তু অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড বা যেটাকে বলা হচ্ছে আপনারা যদি সই যদি করতে থাকেন তাহলে প্রত্যেকটা জেরক্সের তলে কিন্তু আপনাদের সই করে দিতে হবে, বা সই যদি নাও জানেন সেক্ষেত্রে আপনাদের বাম হাতের বুড়ো আঙুলের কিন্তু টিপসাপ কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু আপনাদের দিতে হবে এবং সেই টিপসাপের তলে আপনাদের লিখতে হবে LTI অফ যিনি আবেদনকারী তার নাম কিন্তু লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজ। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর পেজে যেটা সেলফ ডিক্লারেশন আমরা কিন্তু দেখছিলাম। তো এই সেলফ ডিক্লারেশন প্রথমে আপনাদের লিখতে হবে যে আপনাদের নমিনি কী রয়েছে, আপনার যদি ডেট যদি হয়ে যায় আবেদনকারী যদি মারা যান তো সেক্ষেত্রে নমিনি কী হবে তার এখানে নমিনির নাম লিখতে হবে এবং তার সাথে কী রিলেশন রয়েছে, সন হতে পারে বা ওয়াইফ হতে পারে বা হাজব্যান্ড হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে তার রিলেশনটা লিখতে হবে এবং তার ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এগুলো তো আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এনে করে দেবেন। দিয়ে নেক্সট আপনারা যদি এখানে কিন্তু আপনারা যদি কোনো যদি পেনশন বা যদি পান, যে লিখছে প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং যে ফলোয়িং সোশ্যাল সিকিউরিটি, আপনারা যদি এগুলো যদি পান তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু আপনারা যদি এগুলো যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করবেন না, আপনাদের আবেদনপত্রটা ক্যান্সেল হয়ে যাবে। তো যারা কিন্তু নেই তারাই কিন্তু এখানে আবেদন করবেন এবং তারপরে আপনাদের এখানে একটা টিপস অ্যাপ দিয়ে দিতে হবে এবং তারপর নিচে অবশ্যই আপনাদের লিখতে হবে LTI অফ বা আবেদনকারী তার কিন্তু এখানে দিয়ে দিতে হবে, বা আপনারা যদি সই করতে যদি পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু সইও এখানে করতে পারেন। দিয়ে আপনাদের এখানে ডেটটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 10 তারিখে লিখেছিলাম, আমরা আবেদনপত্রটা সাবমিট করেছিলাম 11 তারিখে এবং আমাদের এই টাকাটা কিন্তু ঢুকেছে 13 তারিখে। দেখতে পাচ্ছেন 2 দিনের গ্যাপের মধ্যে কিন্তু টাকা ঢুকে গেছে, শনিবার দিন জমা দিয়েছিলাম এবং আমাদের অ্যাকাউন্টে সেটা সোমবারে কিন্তু ক্রেডিটেড হয়ে গেছে 1000 টাকা। এবং নেক্সট আপনাদের এই নিচের পেজগুলো কিন্তু আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এগুলো আপনাদের ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ শুধুমাত্র অফিসাররাই কিন্তু এগুলো ফিল আপ করবে। দিয়ে আপনাদের কী করতে হবে, এই আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত আপনাদের ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদের জমা দিতে হবে। আর অবশ্যই কিন্তু যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবেন, আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কিন্তু আপনাদের বংশের যে পরিচয়পত্র যেটা আমি দেখলাম বংশের পরিচয়পত্র বা বংশের তালিকা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটা ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের এই বংশের পরিচয়পত্রটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এবার আমরা দেখে নেব যে আপনাদের যেই আবেদনপত্রটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো আবেদনপত্রটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন PDF ফরম্যাটে আছে, এটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে। আর এই আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচের দিকে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে এই আবেদনপত্রটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন। আপনাদের A4 পেজে এটাকে প্রিন্ট আউট করতে হবে, আপনাদের A4 পেজে এটাকে প্রিন্ট আউট করে নেবেন। 3টি পাতার এটা আছে, দেখতে পাচ্ছেন এখানে 3টি পাতার আপনাদের রয়েছে। তো আপনারা এখান থেকে 3টি পাতা এখান থেকে আপনারা এখান থেকে করে নেবেন।
দেখতে পাচ্ছেন 2 নম্বর পেজে আমাদের চলে এসেছি। এবার নেক্সট যেটা আছে 3 নম্বর পেজ, এভাবে কিন্তু আপনাদের 3টি পাতা এখান থেকে আপনাদের প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করে আপনাদের এটা ফিল আপ করতে হবে, দিয়ে আপনাদের জমা দিতে হবে। আর এই আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের লাস্টে যেটা বলে রাখবো যে অবশ্যই এই যে আবেদনপত্র যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু A4 পেজে কিন্তু প্রিন্ট আউট করতে হবে, আর আপনাদের যেভাবে আমি দেখালাম সেভাবে কিন্তু আপনাদের এটা ফিল আপ করতে হবে। আর অবশ্যই আপনারা কিন্তু তাড়াতাড়ি জমা দেবেন, আপনাদের মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ সময় রয়েছে, তার মধ্যে কিন্তু আপনাদের এটা জমা দিতে হবে। আর যেটা আমি বলছিলাম যে আপনাদের এই আবেদনপত্র মোটামুটি 10 থেকে 20 টাকার মধ্যে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। সুতরাং যারা গরিব রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 1000 টাকা পাওয়াটা কিন্তু খুবই একটা সহজ ব্যাপার রয়েছে। তো যারা কিন্তু এখনও এই ব্যাপারটা জানেন না তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদন করুন এবং আবেদনপত্রটা আপনাদের কিন্তু গ্রাহ্য করা হবে। তো এই ছিল জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করার পুরো পদ্ধতিটা। তো এছাড়াও যদি আপনাদের কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর সঙ্গে কিন্তু অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এতে জানতে পারে যে বয়স্ক এবং যারা গরিব রয়েছেন তারা কিন্তু এই পেনশন প্রকল্পে কিন্তু সুবিধা নিতে পারেন। এবং এক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা 1000 টাকা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার 1000 টাকা 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা কিন্তু এই 1000 টাকাটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল বিস্তারিত আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।